রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আমরা বলেছি নির্বাচন কমিশনের দক্ষ যে জনবল আছে সেখান থেকেও এটা নিয়োগ দেওয়া যায় কিনা বিবেচনা করা। জনপ্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারেরও দক্ষ অভিজ্ঞ যেসব কর্মকর্তারা আছেন সেখান থেকেও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া যায় কিনা এগুলাকে সক্রিয়ভাবে এটাকে বিবেচনার মধ্যে আনা। 3 নম্বর আমরা যেটা বলেছি, আমরা দেখেছি যে পোলিং এজেন্ট সংগ্রহ করবার জন্য নানা ধরনের প্রতিষ্ঠান, নানা ব্যাংক, নানা জায়গায় নির্বাচন কমিশন এক ধরনের ধর্ণা দেওয়া হচ্ছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এটা প্রিজাইডিং অফিসার বলি, সহকারী প্রিজাইডিং অফিসার বলি, অথবা বিপুল সংখ্যক যে পোলিং অফিসার, যেসব প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো বিতর্ক নেই, কোনো প্রশ্ন নেই, যারা নানাভাবে যাদের ব্যাপারে কোনো সমালোচনা নেই, তুলনামূলকভাবে যাদের একটা নিরপেক্ষতা আছে, পেশাদারিত্ব আছে, এরকম প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর কাছ থেকে আমরা মনে করি পোলিং অফিসার সেখানে নিয়োগ দেওয়া দরকার। কারণ না হলে শুরুতেই প্রিজাইডিং অথবা সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারের নিয়োগ নিয়েও যদি দলীয় কোনো পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে তাহলে কিন্তু নির্বাচন কমিশন শুরুতে প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনটা কিন্তু বলতে পারেন বিসমিল্লাতেই নানা ধরনের প্রশ্নের তারা কিন্তু সম্মুখীন হবেন। আমরা মনে করি আর নির্বাচন কমিশন সামগ্রিকভাবে আমরা মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় আছেন এটা প্রত্যক্ষভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারে, তাদের তত্ত্বাবধানে এই সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা দরকার। ডিসি সাহেবরা কিভাবে কাজ করছেন, এসপি সাহেবরা কিভাবে কাজ করছেন, থানা কিভাবে কাজ করছেন, পুরোটাকে একটা পেশাদারি নিরপেক্ষতা বজায় রেখে আমি মনে করি সেদিক থেকে কাজ করা দরকার। নির্বাচন কমিশনের উপর আমরা দেখছি বিভিন্ন দলের কিছু যৌক্তিক অনেকগুলো চাপও যেমন আছে দেখেছি, অযৌক্তিক অনেকগুলো চাপও আমরা লক্ষ্য করেছি। নির্বাচন কমিশনের জন্য এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে, নির্বাচন কমিশন এবার তার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে সর্বোচ্চ, তার যে মর্যাদা সেটাকে আসলে উন্নীত করা। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে গত 3টা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের মর্যাদা পুরোপুরি ভুলুণ্ঠিত হয়েছে এবং এটা অনেক সময় একটা আগেকার আমরা দেখেছি একটা সরকারি দলের যেন একটা এক্সটেন্ডেড একটা হাত হিসাবে নির্বাচন কমিশন কাজ করে এসছে। নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের এখন উচিত হচ্ছে গোটা নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের যে একটা হতাশা তৈরি হয়েছিল, গণ অনাস্থা তৈরি হয়েছিল, এটাকে কিভাবে তারা পুনরুদ্ধার করবেন।